নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে এবং তার বার্তা শুনতে, তার ভাষণ শুনতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছেন। কি শোনার জন্য এসছেন? 2026 আসছে, ও দাদা কত জেলা করে লিছে, ও দিদির কৌশল সকলেই বুঝে গেছে, গেছে রে দেশে কেনে পদ্ম ফুল আসছে, তৃণমূল যৌবনাই ভাসে যাচ্ছে, তৃণমূল যৌবনাই ভাসে যাচ্ছে, যাচ্ছে রে দেশে কেনে পদ্ম ফুল আসছে। জঙ্গলমহলের বেলপাহাড়ি থেকে এসছেন রাজীব দুই দাস এবং এটা অভিনবভাবে বিজেপির যে পতাকা, যে দলীয় পতাকা, সেই দলীয় পতাকা তিনি সাজিয়ে এনেছেন। বলা যায় পতাকার একেবারে গাছ নিয়ে তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে নরেন্দ্র মোদী আজকে বিধানসভা নির্বাচনের প্রাককালে কি বার্তা দেন বাংলার মানুষের জন্য, বিজেপি কর্মী সমর্থকদের জন্য, সেদিকেই কিন্তু নজর থাকবে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। ব্রিগেডে যে মানুষ হয়েছে, ব্রিগেডে যে মানুষ মিম মানাবে না সেটা তো হতে পারে না। এরকম প্রত্যেকটা ব্রিগেড হোক বা মমতার সভা হোক বা মোদী সভা হোক, সিপিএম হোক, যে কোনো সভা হোক, সেখানে যে মিম ভিডিও তৈরি হবে না এটা কি হতে পারে? তো আজকে আমি তোমাদেরকে কিছু ভিডিও দেখাই, এই ভিডিওগুলো তোমরা দেখো, তোমাদের একটু হাসিও লাগবে, মজাও পাবে তোমরা ভিডিওগুলো। ঠিক আছে, চলো আমি নেক্সট এই লোকটা হলো পুরুলিয়া থেকে। আই থিঙ্ক এই লোকটা হয়তো একটু গান ফান গাইতো ভাই, ঠিক আছে, গান ফান গাইতো, গান ফান ওই জন্য ওইখানে এসে যদি একটু গান টান করে ভাই ভাইরাল হয়ে যায়, টিভির পর্দা ভাই তাকে দেখা যায় ভাই, বুঝতে পারছো ভাই? এখন সবাই সবার নিজস্ব একটা ফ্রেম বানানোর জন্য একটা ধান্দায় থাকে, সবাই থাকে ভাই, ঠিক আছে। মনে হয় ভাই এখানে ক্যামেরা দেখে উনি একটা সুর দিয়ে দিয়েছে ভাই, একদম একটা সুর দিয়ে দিয়েছে, যে সুর শুনে ভিডিও কিন্তু এখন ভাইরাল, ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল। আমি দেখি এখানে কমেন্টে কি লিখছে মানুষ, নিশ্চয়ই হাসি ইমোজি দেবে। বলছে কাঠ কয়লা অনেক হলো, গ্যাস আনতে ব্রিগেড চলো। বলছে প্রথমের শ্যুটটা কী ছিল বুঝতেই পারলাম না। আচ্ছা, এখানে বলছে কানের পর্দা পাঠিয়ে দিল রে, এইসব এদের জোর করছে, দেখেছো? এখানে বলছে বাড়ি থেকে বাংলা খেয়ে এসেছে তাই ওই রকম করছে, ঠিক আছে। কি সুন্দর গলা, আবার দিদির মিছিলেও ভাড়া করা হবে, ঠিক আছে। মানে মানুষ এই সমস্ত লোকদের ভাই মিম হিসাবেই নেয়। চলো নেক্সট মিমে যাই ভাই, দেখি এই ভিডিওটা তোমরা দেখো ভাই। প্রতিবাদী টুম্পা কি বলছে ভাই, টুম্পা দেখো, টুম্পা খচে গেছে ভাই, দেখো। এই সনাতন বিরোধী সরকার আর নেই দরকার, দেখুন ভিড় সামাল দিতে পারছে না, লোক সংখ্যা দেখুন, লোক দেখুন, কিরকম ভিড় দেখুন। এই সনাতন বিরোধী সরকার আর নেই দরকার, কার ভালো লাগলো খারাপ লাগলো দেখার দরকার নেই, কিন্তু এই সনাতন বিরোধী সরকারের আর কোনো দরকার নেই। এই সনাতন বিরোধী সরকার আর নেই দরকার, কার ভালো লাগলো কার খারাপ লাগলো দেখার দরকার নেই, বাট সরকার আমাদের দেওয়া মানে সরকার আমরা চাই না ভাই, ঠিক আছে। তো এই তো একটা ভিডিও করেছে টুম্পার ভিডিও, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়। এই ভিডিওটা করেছে, এই ভিডিও প্রায় 1,35,000 লোক ভাই লাইক করেছে ভাই ভিডিওতে। টুম্পার যে একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়ে গেছে, একটা সাপোর্টার তৈরি হয়েছে, নিশ্চয়ই ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। প্রায় 6 থেকে 8-7 হাজারের মতন লোক এই ভিডিওতে কমেন্ট করেছে ভাই, ঠিক আছে। চলো 2-1টা কমেন্ট পড়ি, বেশ মজাই লাগে। কারণ যে সার্কাস চলছে, কারণ যে এই তো দেখছি বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে তোর বাপের বিয়ে খেতে এসেছে, দেখেছো? এখানে তোর বাপের বিয়ে, ব্রিগেডে নাচতে নাচতে চলে যা, খিচুড়ি খাওয়াবে, দেখেছো? এটা কি করেছে ভাই, দেখো 26-এর রেজাল্টের পর এখানে কি 26-এর রেজাল্টের পর শুভেন্দু, মানে মমতা ব্যানার্জি শুভেন্দুকে ডিস আমি এটা দেখাতে যাচ্ছি না। এখানে এই পরে কি লিখছে, সব সনাতনী নারীদের মা কালী হয়ে উঠতে হবে, না হলে সনাতন ধর্ম রক্ষা করার কঠিন হয়ে দাঁড়াবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখো সনাতনী নারীরা মা কালী হবে কিনা জানি না, কিন্তু সনাতনী নারীরা যে এখন মানে একটা ব্যাংক হয়ে গেছে, মানে ভোট ব্যাংক, সেটা তো বাস্তব কথা। কারণ সনাতনী নারীদেরকে মাস গেলে ব্যাংক হওয়ার জন্য কিছু টাকা দেওয়া হয়, বুঝতে পারছো কি টাকা দেওয়া, কত টাকা করে দেওয়া হয়। তো সেই জন্য এখন সবাই আর মাকালে হয়তো নট ইন্টারেস্টেড, সবাই এখন ফ্যাশন শো করবে টাকা নিয়ে, লিপস্টিক কিনবে, আলানা কিনবে, মাস্কারা কিনবে ভাই, ঠিক আছে। তারা ওতেই ব্যস্ত বেশি। এখানে বলছে 21-এ ভোটের কথা মনে আছে কি, বাংলার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, ঠিক আছে, তবুও দিদিই জিতবে। যাই হোক, আমারও একই মনে হয় যে যাই হয়ে যাক না কেন তবুও দিদি জিতবে, জয় বাংলা। আমারও মনে হয় ভাই দিদি জিতবে। তোমরা জানাবে ভাই কমেন্টে, ঠিক আছে। তোমরা আবার ভুলভাল কমেন্ট করো না ভাই, ঠিক আছে। দেখো তোমরা ভিডিওগুলো দেখো। Oh my God. গরিবদের চাকরি নাই, বড়লোকদের বড়লোক হয়, গরিবদের কিছুই নাই।
বেকার ছেলে ঘরে ঘরে বসে আছে, ভাঙা পা আমরা ভেঙে দিতে চাই, নরেন্দ্র মোদীকে চাই। কোন দেখুন কি বলছে এখন, আপনার ভাঙা পা ভেঙে দিতে চাইছে, আসলে লাঠিটা দেখেছেন তো কি বলছে শুনুন। মমতাকে দূর করো, বাঁকা পায়ে খেলা আমরা দেখাবো। মমতা যাবি কোথায়, এবার চল জেলে চল। দেখেছো এই এই ঠাকুমা কিন্তু এখন কামাল করে দিচ্ছে ভাই। ঠাকুমার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, ঠাকুমা অনেকে ভালোই বক্তব্য দিচ্ছে, আর আরও অনেক পরিবর্তন হচ্ছে হোটেলে। বাপরে বাপ, ছি এইসব ভাই কমেন্ট করো না ভাই। এখন ভাই কেউ কিছু বললেও ভাই কাকে কার সঙ্গে কার ছবি এই দিয়ে বানিয়ে জুড়ি দিচ্ছে ভাই, যে বেশি লাফাস না টুম্পা, সময় সব কিছু বলবে। এখানে বলছে রেজাল্টের পর এই টুম্পাকে আর খুঁজে পাওয়া যাবে না, বলছে এই খুব শীঘ্রই আর বাংলার খবর পরিবেশনা করবে। ঠিক আছে, বলছে সেখানেও বুড়িমা তো ভালোই মনে আছে দেখছি। বলছে এটা কি জনগণের মোয়া, চাইলেই পেয়ে যাবে। যাই হোক, আমি নেক্সট দেখাই। 15 বছর চোরকে দিলেন, 35 বছর বাম, 5টি বছর দিয়েই দেখুন কেমন রাখেন রাম। জয় শ্রীরাম। বাহ বাহ, দিদির ডায়লগ দেখেছো? এবার চলো দিদির কমেন্ট বক্সটা দেখি যে কি লিখছে মানুষ কমেন্টে। দীনবন্ধু দাস কি লিখছে রাম নিজের বউকেই রাখতে পারলো না। দেখেছো কি অবস্থা, মোদিজি নিজের বউকেই সম্মান দিল না, তিনি কি করবে? বাংলার মা বোনদের সম্মান করবে। তাহলে রাসমণি মাতাকে রাসমণি বললেন। দেখেছো রাম সীতাকে কেমন রেখেছিল। যাই হোক, আমি চলো নেক্সট আমি ভাই পরের ভিডিও দেখাই ভাই। ব্রিগেডের অবস্থা দেখুন, ব্রিগেডের মাঠ এখনো 10 মিনিট দূরে, কিন্তু দেখো আমরা আর ঢুকতে পারছি না। এই যে অবস্থা, চোর কুনাল বলেছিল 20,000 লোক হবে না, 20 লক্ষ লোক পালিয়ে গেছে। চোর কুনাল কালকে কি বলছিল, 20,000 লোক হবে না। জয় শ্রীরাম। দাদা আমরা মনে হচ্ছে না সত্যি আমরা এসে গেছি। বৃহত্তর হবেই হবে, কেউ আর ভোগ করতে পারবে না। বয়সের কোনো সময়সীমা নেই, বয়সের কোনো ব্যাপার নেই, সবাই নিজের মতো করে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। আর এই যে কি একটা ভিড়, আর মানে কি টাইপের জনসমাগম। আমরা এর আগে অনেক ব্রিগেড করেছি, কিন্তু আজকের ব্রিগেড সব কিছুকে ছাপিয়ে গেছে, তাই তো দিদি? দিদি আপনি কোথা থেকে এসেছেন? নদিয়া, হাওড়া, হুগলি, বারাসাত, মানে এখানকার অবস্থা একটুখানি আপনারা দেখুন, মানে কিভাবে লোক ঢুকছে একটু দেখুন। জয় শ্রীরাম। মানুষের মানে ঢল দেখো ভাই, যেদিকে বিভৎস ঢল দেখবেন মানুষের। শুধু লোক আর লোক। আমরা আর ভিতরে হয়তো যেতে পারবো না। এইরকম দলে দলে লোক ঢুকছে, এর কোনো শেষ নেই। আমরা দাঁড়িয়ে আছি যেখানে, এখান থেকে এখনো ব্রিগেডের মাঠ 10 মিনিট দূরে, কিন্তু সেখানে হয়তো আজকে আমরা আর পৌঁছতে পারবো না। এখানে দাঁড়িয়েই মোদিজির বক্তব্য শুনতে হবে। একটুখানি দেখুন কিভাবে লোক ঢুকছে দলে দলে। জয় শ্রীরাম। দেখুন কিভাবে লোক যাচ্ছে, শুধু একটু দেখুন। লোক কিন্তু ভাই ব্রিগেডে হয়েছে, ভালো লোক হয়েছে। এর কোনো সীমা নেই। আর একটা ব্রিগেড লাগবে বলছে, একটা ব্রিগেডে আজকে আর হবে না, আর একটা ব্রিগেড লাগবে, তাই তো কাকু? কাকু আর ভিতরে ঢুকতে পারবো আমরা? কাকু ভিতরে ঢুকতে পারবো? আজকে আর ঢুকতে পারবো না। এই ভিডিওটা দেখো তোমরা, এই ভিডিওটা দেখো ভাই। और हम लोग चाहता है बंगाल में बीजेपी का सरकार आए और हम लोग का जो बच्चा लोग है वो स्कूल में पढ़े और अच्छा डॉक्टर बने, इंजीनियर बने, चाकरी करे, बैरिस्टर बने, बड़ा यूनिवर्सिटी में चाकरी करे। দেখেছো বললাম না, এখন বাংলার সংখ্যালঘু মানুষটাও, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষটাও কিন্তু এখন বিজেপির দিকে যে ঝুঁকছে। এর ভিডিওগুলো যখন আমি ফার্স্ট দেখা, অনেকে বিশ্বাস করতে পারছিল না, অনেকে ভাবছিল হয়তো এআই দিয়ে ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু সেটা কিন্তু একদমই না। ওনার ভিডিও যখন আমি ফার্স্ট দেখাতে শুরু করি, ওনার ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে অনেকগুলো ভিডিও ওনার ভাইরাল হয়েছে। তখন উনি এতটা ভাইরাল ছিল না। যখন ওনার ভিডিও আমি আমার চ্যানেলে শুরু করলাম দেওয়া, তারপর তোমরা দেখলেই সেভাবে উনি কিন্তু এখন ভাইরাল হয়ে গেছে। এখন বাংলায় উনি কিন্তু বিভৎস ভাইরাল ব্যক্তি বলতে পারো উনি এখন, ঠিক আছে?
তবে ওনার বক্তব্যগুলো খুব যে একটা খারাপ সেটা কিন্তু না, বেশ ভালোই বক্তব্য দেয়, মানুষ কিন্তু ওনাকে সমর্থন করে, বিজেপির নেতা হিসাবে ওনাকে সমর্থন করে বা মানুষ মেনেও নিয়েছে। উনি নিজে বলে যে আমি একজন রাষ্ট্রবাদী মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি ভারতের সঙ্গে আছি, ভারতের সঙ্গে থাকবো, ভারতের সঙ্গে সারা জীবন থাকবো। চলো আমি পরের ভিডিওটা একটু দেখাই তোমাদেরকে। मोदी जी हम लोगों को सम्मान दे रहा। आज महिला सूफिया कुरैशी को देखिए कहां से कहां चली गई है। महिला 3 तलाक बोलिए, हर जगह महिलाओं को आज आगे बढ़ा रहे हैं मोदी जी। आज देखिए 56-57 जो IPS ऑफिसर हुए किसके शासनकाल में हुए। এরা কিন্তু সব মুসলিম সম্প্রদায়ের লোক, তারা কিন্তু এখন মোদিকে বিভৎস পরিমাণে সমর্থন করছে, বিভৎস পরিমাণে সাপোর্ট করছে। কেন? নিশ্চয়ই এরা তো বোকা না, এরা তো তার কাটা না, বোঝে তো, এরা একটু হলেও তো বোঝে। যাই হোক, আমি দেখাই তোমাদেরকে, পরের ভিডিওগুলো দেখাই, একটু করে দেখাই। हम लोग को बाबरी मस्जिद नहीं चाहिए, हम लोग का पश्चिम बंगाल में शासन चाहिए, अच्छा शासन चाहिए, और अच्छा युवा समाज को चाकरी चाहिए हम लोग का। এরা হলো সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও বার্তা দিতে চায় না। এরা চায় যে হিন্দু মুসলিম একসঙ্গে থাকুক, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই মানুষ সবাই একসঙ্গে থাকুক, আর সবাই মোদিজির সঙ্গে আছে। মানে সত্যি মানে এই ভিডিওগুলো দেখে আমার এত ভালো লেগেছে, আমি চাই যে তোমাদের সঙ্গে ভিডিওগুলো যাতে একটু শেয়ার করা যায়, তোমাদেরকে দেখানো যাতে যায়, এই জন্যই তোমাদেরকে ভিডিওগুলো আমি দেখাই। চলো নেক্সট ভিডিওতে দেখা যাক। চিকিৎসা ধর্ষণে মানবতা 1 নম্বর। পেট বেঁধে দিয়েছেন ধর্ষণে, কম ধর্ষণ হলে 20,000, বেশি হলে 40,000। উনি একটা জোর, ওনা কৃষিও জোর, উনিও জোর। জোর রানী শিল্পটাকে শেষ করে দিয়েছে। আমাদের শিল্প নেই, চাকরি নেই, আমাদের ছেলেমেয়েরা বেকার। কোথায় যাবে? ভীম রাজ্যে যাচ্ছে কাজে, এই রাজ্যে শিল্প নেই। কি বলবো বলুন? চোরের রানী বসে আছে 14 তলায়, কালীঘাটে বসে আছে। বাংলা মানুষ প্রতিবাদ করতে শুরু করছে বা বাংলা মানুষ এখন প্রতিবাদ করছে। আমি লাস্ট একটা ঠাকমার ভিডিও দেখে ভিডিওটা শেষ করবো। দেখা ভিডিওটা দেখো। হ্যাঁ আসবে আমরা বিজেপি করে, বিজেপি আসবে। আমরা বাউন মানুষ তো, আমরা পণ্ডিত মানুষ, আমরা 22 তারিখ আমার কীর্তন আছে। আমার তো মনে হয় কি মমতা এবার যাবে, আমার মনে হচ্ছে। যাই হোক, তোমরা জানাবে যে তোমাদের কি বক্তব্য, তোমরা জানাবে তোমাদের মূল্যবান বক্তব্য, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। 26-এ কি বিজেপি সত্যি আসবে নাকি ভাই আসবে না? যাই হোক, তোমরা জানাবে যে তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে। তবে হ্যাঁ, ভিডিও শেষ করার আগে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, 26-এ কি হবে ভাই? 26-এ খেলায় কি সত্যি আমরা গেরুয়া দেখবো না নীল দেখবো না লাল দেখবো? সেটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েছো। আমি কমেন্ট বক্সে তোমাদের জন্য ওয়েট করবো। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব। আজকে তোমাকে শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সামনে থেকো, সেফ থেকো। আর হ্যাঁ, যাওয়ার আগে এই ভিডিওতে 1000 লাইক আর 500 কমেন্ট করে তোমরা জানাও যে তোমরা আমার পাশেই আছো। বাই বাই।